আবারও বড়সড় ভাঙন হলো কংগ্রেসের দলে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভাতে। চাকুলিয়া বিধানসভার প্রাক্তন এমএলএ আলী ইমরান রহমান ওরফে ভিক্টর এবং সদ্য লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রার্থীর ডান হাত। চলুন শুনে নেওয়া যাক কি বলছে নবাগত যোগদানকারী। एक ही मोटिव रहा है कि मैं ऐसे लोगों के लिए काम करूं जो इलाके के लोगों के लिए सोचता हो, इलाके के गरीब मजदूर किसान नौजवान के बारे में सोचता हो, उसके लिए काम करने का जज्बा रखता हो। तो अब तक मैं वही सोच के किसी और के साथ उसका होके काम कर रहा था ताकि मुझे ये लगे कि मैं भी इलाके के लिए कुछ कर रहा हूं। लेकिन मुझे आज के डेट में अभी ऐसा लग रहा है कि मैं जो सोच रखता हूं कि वो आदमी के लिए काम करूं जो इलाके के लिए सोचता हो, यहाँ के गरीब मजदूर किसान नौजवान के लिए सोचता हो। तो मेरी नजर में वो आदमी आज के दौर में चकलिया के सरजमीन में वो मिनाजुल आरिफिन आजाद साहब है, जो हमारे आज के प्रेजेंट एमएलए हैं। इसलिए मैं चाह रहा हूं कि आज से मैं जो है इसके साथ काम करके आने वाले पीढ़ी को यह कह सकूं कि चकलिया के डेवलपमेंट के लिए अगर कुछ हुआ था तो उस वक्त मैं भी जो है टीएमसी के साथ खड़ा था। आपका साथ कौन कौन ज्वाइन किया? मैं हूं, मखदूम भाई है और भी लोग हैं। अभी तो फिलहाल आज मैं यहाँ पे अकेले हूँ। इंशाअल्लाह आने वाले लोग और भी जो है बहुत सब लोग हमसे संपर्क कर रहे हैं। लेकिन आज मेरे क्योंकि हमने इस तरह का प्रोग्राम था कि आज हमको अकेले ही आना था, इसलिए मैं अकेले यहाँ पे आ पाया हूँ। और बहुत से लोग हैं जो हमसे जो संपर्क में है, आने वाले दिन में वो लोग भी आएंगे इंशाअल्लाह। सर, आपको कैसा लग रहा है सर पार्टी ज्वाइन करके? अभी तो नया ज्वाइनिंग हुआ है। मैं बस इतना उम्मीद करूंगा कि एक परिवार से दूसरी परिवार में आया हूँ। आप लोगों के माध्यम से टीएमसी के जितने भी लोग हैं, जमीनी स्तर से लेकर ऊपर लेवल के नेता लोगों तक, उन लोगों से बस एक ही गुजारिश है कि मुझे बस वो अपनापन का फील हो। जैसे मैं जहां था आज तक, वहां जो अपनापन का जो फील था, मुझे उम्मीद है कि टीएमसी में मुझे वो प्यार, वो दुलार मिलेगा इंशाअल्लाह। চ্যানেল के যত দর্শক আছে সবাইকে আমি আমার আসসালামু আলাইকুম নমস্কার আদাব জানিয়ে আজকে এটি যোগদান এবং কর্মী সভা ছিল আমাদের চাকুলিয়া অঞ্চলের। কিছুক্ষণ আগে আমাদের ব্লক সভাপতি নিজের সংগঠনের ব্যাপারে আলোচনা করলেন। আমাদের অঞ্চল সভাপতিরা রয়েছেন, আমাদের জেলা পরিষদের প্রতিনিধি সাইসিডি সাহেব রয়েছেন, আমাদের টিআইসি সাহেব রয়েছেন, আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান, গ্রাম পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সবাই রয়েছেন এখানে। অর্থাৎ চাকুলিয়া অঞ্চলে আমাদের টোটাল টিমটাই আমরা এখানে উপস্থিত রয়েছি। আজকে এটা খুশির দিন যে টিএমসি পার্টিতে আমাদের যোগদান করলেন আমাদের মুমতাজ বাবু, ভাগনা সম্পর্কে ভাগনা হয়। ওনার কথাগুলো এখন শুনলাম, শুনে একটাই জিনিস মনে হলো আমার, যে রাজনীতি করা উদ্দেশ্যটা আগে বুঝতে হবে। আমি রাজনীতিতে নাম লেখাবো কেন এবং রাজনীতিতে আমি আসবো কেন? উদ্দেশ্য না হলে দিশাহীন ভাবে যদি ছুটা যায় তার কোনো লক্ষ্যে পৌঁছাতে পারে না। আমি শুনে খুব খুশি হলাম যে মুমতাজ বাবু চাইছেন যে জীবন একবার মানুষ পায়, এই জীবনে থেকে যদি আমি শুধু আমি ভালো থাকলাম তা নয়, আমি আবার প্রতিবেশী সমাজকে নিয়ে যদি আমি ভালোবাসি বা ভালো থাকি, তাহলে সুন্দর একটা সমাজের মধ্যে আমিও ভালোভাবে বাঁচতে পারবো। উনি বললেন যে রাজনীতিতে এসে আমি মানুষের জন্য কাজ করতে চাই, গরিব, কৃষক, মানে সব বর্গের মানুষের সাথে আমি থেকে কাজ করতে চাই, তাদের এলাকার উন্নয়ন করতে চাই। আমি অনেক খুশি এবং প্লাবিত হলাম যে এমনও মানুষ আছে এখনো যে গরিব মানুষের জন্য কিংবা সাধারণ মানুষের জন্য চিন্তা ভাবনা রাখে। আর আমি নিশ্চিত এই স্বপ্ন ওনার যেটা রয়েছে আর কি, মানুষের জন্য কিছু করার, এই প্ল্যাটফর্মে এসে অর্থাৎ এই পার্টিতে এসে এই স্বপ্নটা ওনার বাস্তবায়িত হবে, ওনার হাত দিয়েই কাজগুলো হবে, এইটুকু আমি অন্তপক্ষে বলতে পারি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একজন শুধু মুখ্যমন্ত্রী নন, তিনি একজন অভিভাবকের মতো, অভিভাবক যেরকম তার সন্তান কিংবা তার পরিবারের প্রতি যেমন দায়বদ্ধতা থাকে, তেমনি তিনি মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গের প্রায় 10 কোটি মানুষের জন্য তিনি চিন্তা ভাবনা করেন। আজকের ডেটে দেখুন যতগুলো স্কিমস রয়েছে, মানবিক প্রকল্প যতগুলো রয়েছে, সব প্রকল্পেই জাতি, ধর্ম, দল নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জন্য তিনি কাজগুলো করার চেষ্টা করছেন এবং আমরা
গ্রাম বাংলার মানুষ সবাই আমরা তার এই প্রকল্প থেকে আমরা লাভবান হচ্ছি, সবাই অনুদানগুলো পাচ্ছি। সে মহিলা থেকে পুরুষ, পুরুষ থেকে বাচ্চা, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো স্কিম তিনি করেছেন সবটাই কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ আজকে সেখান থেকে আমরা লাভবান পাচ্ছি এবং উপকৃত হচ্ছি। তো যাই হোক, আমি